হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএস কুকিং। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে কম মশলায় আমি কচু ডাঁটা শাকের রেসিপি দেখাবো। প্রথমে কচুর ডাঁটাটা আমি এরকমভাবে বটি দিয়ে কেটে নেব। তো কেটে নিচ্ছি আমি। এই কচুর ডাঁটা খুবই উপকারী একটা খাবার। আপনারা যারা নতুন আমার চ্যানেল দেখছেন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্টস করে জানানোর অনুরোধ রইল যে কেমন হয়েছে আমার ভিডিওটি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি এরকম কচুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর কচুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নেব কিছুক্ষণ। সমস্ত কচুগুলো নিয়ে আমি তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার একটু অল্প পরিমাণ জল দিয়ে আমি আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর একটু নুনও দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আমি উল্টে পাল্টে একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব। রান্নাটি খুব সহজ এবং সিম্পলভাবে আমি করেছি, একেবারে কম মশলায় রান্নাটা করেছি। তো আমি ঢাকনা খুলে একবার আবারও নাড়িয়ে দিচ্ছি কচুটা। আপনারা কারা কারা এই রান্নাটি খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আবার আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আবারও ঢাকা দিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলেছি। কতটা কচু কমে গিয়েছে, সিদ্ধও মোটামুটি হয়ে এসেছে। তো এর মধ্যে আমি সারা রাত ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলোকে মিশিয়ে নেব। ছোলাগুলোকে কিছুক্ষণ ধরে আমি সিদ্ধ করে নেব কচুর সঙ্গে। আর এই কচুর মধ্যে হলুদ আর নুন দিলে কচুর যে একটা কষ থাকে সেটা উঠে যায়। তো সিদ্ধর সময় অবশ্যই একটু হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নেবেন। তো কচুটা আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে ঢেলে নেব। জল ঝরানোর জন্য আমি কচুগুলোকে ঢেলে ফেলব। কচুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু তেল নেব, সরিষার তেলে রান্নাটি করব। তো কড়াইয়ের মধ্যে তেল নেব, তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে দেব। দিয়ে সিদ্ধ করে রাখা কচুগুলোকেও ঢেলে দেব। দিয়ে এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হলুদের গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর একটু স্বাদ মতো নুনও দিয়ে দেব। দিয়ে আর খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দেব। আপনারা যদি নারকেল কোরানো থাকে অবশ্যই নারকেলে দিলে খুবই সুন্দর লাগে। সম্পূর্ণ যেহেতু নিরামিষ কচু শাকের রেসিপি, আর এটা খেলেও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকার। তো একেবারে হয়ে এসেছে। আমি এর মধ্যে একটু সামান্য চিনি মিশিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো একেবারে রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, বা শুধু মুখে খেতেও খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই যারা যারা এখনও করেননি ট্রাই করে দেখবেন, আর করার পরে একবার কমেন্ট বক্সে লিখবেন। যেহেতু আমি শাকের সঙ্গে কচুও দিয়েছিলাম, তাই জন্য এরকম দেখতে হয়েছে, একটু ঘাটা ঘাটা টাইপেরই দেখতে হয়েছে। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর কচু শাক তো অসাধারণ হবেই, যারা পছন্দ করে তাদের তো অবশ্যই ভালো লাগবে।
তো এবার আমি নামিয়ে ফেলবো আর আমি গরম গরম সার্ভ করব। এটা কিন্তু শুধু মুখেও ভালো লাগে। তো আমি তুলে ফেলছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো ভিডিও এটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর আমার কচু শাকের রেসিপিটি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা। তো একেবারে রেডি হয়ে গেছে গরম গরম কচু শাকের রেসিপি।